মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমিরে মজলিস হযরত আল্লামা মামুনুল হক সাহেব রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ এবং উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। খেলাফত মজলিস শাইখুল হাদিস ইবনে হওয়ার উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের আজকের এই আবেগ এবং উচ্ছ্বাস, ইসলামের প্রতি আপনাদের এই বিপুল ভালোবাসা প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। থাকুক না কেন, কখনো এই জনপদের নাম ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, কখনো এই জনপদের নাম বাংলা, বঙ্গ এলাকা, বঙ্গপ্রদেশ, কখনো দেখব বিংশ শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে এদেশের মানুষ চেয়েছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটুক, আর এজন্যই তারা এদেশের মুসলিম নেতৃবর্গের নেতৃত্বে কলকাতা এবং পশ্চিমবঙ্গ থেকে নিজেদেরকে আলাদা করে পূর্ববঙ্গ নামে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটি প্রশ্ন এসেছিল। 1947 সালে যখন দেশ বিভক্ত হয়েছিল, তখন সেই দেশ বিভক্তি তারা এই পাশের নিজেদের এলাকার পার্শ্ববর্তী কলকাতা এবং পশ্চিমবঙ্গের কাছ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখেছে। দিল্লি আমাদের সঙ্গে আলাদা স্বাধীন মুসলিম ভূখণ্ড গড়ে তুলেছে। তারা ইসলামকে ভালোবাসে। এই জনপদের মানুষ ঐতিহাসিকভাবে মুসলিম জাতিসত্তায় নিজেদের পরিচয় প্রকাশ করতে ভালোবাসে। এই জনপদের মানুষ যেমনি ভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসা ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য মানে নাই, ঠিক তদ্রূপ এই জনপদের মানুষ নিজের বাড়ির কাছে হিন্দুত্ববাদের আধিপত্যবাদকেও তারা গ্রহণ করে নাই। এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় হলো একটি মানচিত্র হবে, একটি দেশ হবে, যে মানচিত্রে আইন চলবে আল্লাহ, যে মানচিত্রে যেই ভূখণ্ডে শাসন চলবে আল কোরআনের, সেই ভূখণ্ডে ইসলাম হবে তার চূড়ান্ত গন্তব্য। গাঁটছড়া বেঁধেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এদেশের মুসলমানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে, দেশের সঙ্গে গাদ্দারি করেছে, জাতির সঙ্গে গাদ্দারি করেছে, সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা গাদ্দারি করেছিল। 47 থেকে 71 পর্যন্ত 24 বছর তাই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীন বাংলাদেশ অস্তিত্ব লাভ করে, পৃথিবীর আকাশে লাল সবুজের পতাকা উত্তোলিত হয়। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল 1970-এর জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে এদেশের মানুষ নিজেরাই নিজেদের ক্ষমতা হাতে তুলে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছিল। এদেশের মানুষ তারা তাদের ভাইদেরকে নেতৃত্বের জন্য সামনে এগিয়ে দিয়েছিল। আর 71-এর মুক্তিযুদ্ধে এদেশের মানুষ বাংলাদেশ যখন মুক্ত হলো, বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, স্বাধীনতা আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার আওয়ামী লীগ এদেশের মানুষকে হতাশ করলো। এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে তারাও গাদ্দারি করলো। আমরা দেখলাম 71-এর